হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, আমার রিক্সা পেতে একটু দেরি হচ্ছে, আমার হয়তো 15-20 মিনিট লাগবে। তুমি খাবারগুলো গরম করে রাখো। তুমি কি ঘড়ি দেখছো? রাত কয়টা বাজে? রাত 1টা বাজে। তুমি কি প্রত্যেকদিন এভাবে রাত করে বাড়ি ফিরবে? তোমার এই রাত করে বাড়ি ফেরার কারণে না আমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই শোনো, তুমি যদি প্রত্যেকদিন এভাবে রাত করে বাড়ি ফিরো না, তাহলে বাইরে থেকে খেয়ে আসবে। আমার আর ঘুমের ডিস্টার্ব করবা না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুয়ে পড়ো। যা। মা, এখন না আমার স্কুলের ম্যাডামের কথা মনে পড়ে গেল। তোর আবার এত রাতে ম্যাডামের কথা মনে পড়লো মানে? ম্যাডাম একদিন আমাদেরকে বুঝাচ্ছিল যে পুনো বাবা যখন কাজে বের হয় তখন সে পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বের হয়, শুধু এক মুঠো খাওয়ার জোগাড়ের জন্যই বের হয়। দুবেলা খাবার রান্না করা অনেক সহজ, কিন্তু দুবেলা খাবার জোগাড় করা অনেক কঠিন। যে বাবা পরিবারের জন্য রোজগার করে তাকে সম্মান দেওয়া উচিত। বাবা যদি রোজগার করা বন্ধ করে দেয় না, তখন পরিবারের মানুষ বুঝে এক মুঠো খাবারের কত দাম। আচ্ছা মা, ম্যাডাম কি তাহলে এই কথাগুলো ভুল বলেছিল? না বাবা, তোমার ম্যাডাম ভুল বলে নাই, আমিই ভুল ছিলাম। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো বাবা। যাও তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাবার জন্য খাবারগুলো গরম করি। ও তুমি চলে এসছো? আমি তোমার খাবারগুলো গরম করেছি। তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আর আমি তো এটা ভুলেই গিয়েছিলাম, তুমি আমাদেরকে একটু শান্তির ঘুম দেওয়ার জন্য তুমি রাতের পর রাত তোমার ঘুম নষ্ট করছো। আরে না না, এটা কোনো ব্যাপার না। আর আমার খুব খিদে লাগছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। সত্যি তুমি আমার উপর রাগ করোনি তো? না রে পাগলি, আমি তোমার উপর রাগ করিনি। আর তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আমার আগুনের ছাই জমে